হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়াট ইজ অ্যান্ড হাউ টু ক্রিয়েট অ্যাডভান্স ফেসবুক পার্সোনাল অ্যান্ড বিজনেস অ্যাড অ্যাকাউন্ট বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিও শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিও শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাপড় টেকনোলজি। এখান থেকে আপনার হোয়াট ইজ অ্যান্ড হাউ টু ক্রিয়েট অ্যাডভান্স ফেসবুক পার্সোনাল অ্যান্ড বিজনেস অ্যাড অ্যাকাউন্টের পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিও আমরা শুরু করি। আমাদের আজকের ভিডিওটি মূলত হচ্ছে দেখা গেছে আমাদেরকে ফেসবুকের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, পাশাপাশি দেখা গেছে আমাদের কি ফেসবুকে আমাদের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আমাদের কি বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট এবং বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট কি, তো এই বিষয়টা আমরা জানবো। তারপরে দেখা গেছে আমরা কিভাবে আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট এবং বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারি, সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা জানবো, পাশাপাশি বিষয়গুলো আমরা দেখবো। তাহলে প্রথমে চলুন আমরা জানি যে এখন আমাদের এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আমাদের বিজনেস ম্যানেজারের যে অ্যাড অ্যাকাউন্ট আছে এই দুইটা বিষয়কে সেটা আমরা প্রথমে ক্লিয়ার হই। তো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দেখা গেছে কি আমরা যখন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আমরা তৈরি করি, তো আমরা যখন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি সেই ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার সময় দেখা গেছে কি আমরা কি করি আমাদের ওই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আমরা কি একটা ইমেল অ্যাড্রেস ইউজ করি। তো সেই ইমেল অ্যাড্রেস ইউজ করার ফলে দেখা গেছে কি আমরা ওই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে দেখা গেছে কি আমরা আমাদের ফেসবুকের এই আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা কি করতে পারি একটা পার্সোনালি একটা অ্যাড তৈরি করতে পারি। সেটা অটোমেটিক্যালি দেখা গেছে বাই ডিফল্ট আমরা কি খুব ইজিলি ভাবে আমাদের সেই পার্সোনাল অ্যাডটা আমরা তৈরি করতে পারি আমাদের ফেসবুকের অ্যাকাউন্ট থেকে। সেটা বাই ডিফল্ট কি আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট আমাদের পার্সোনাল যে প্রোফাইলে সেই প্রোফাইল থেকে আমরা একটা ইজিলি একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারি। সেটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। আর দেখা গেছে কি আমরা ফেসবুক থেকে আমরা কি করি, আমরা দেখা গেছে বিজনেস ম্যানেজার কি করি, আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে আমরা দেখা গেছে কি আমাদের ফেসবুকের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে দেখা গেছে কি আমরা সেখান থেকে কি করতে পারি আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো দেখা গেছে এখন আমাদের এই ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট আমরা যে বলতেছি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, তো এই দুইটার মধ্যে মূলত পার্থক্যটা কোন জায়গায় দেখা গেছে এখন যে আমরা কি করি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখা গেছে আমরা কি করি আমরা ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইল তৈরি করলে সেই ক্ষেত্রে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট আমরা কি বলছি আমরা এখান থেকে খুব ইজিলি আমরা এখান থেকে দেখা গেছে খুব সহজভাবে তৈরি করতে পারি। কিন্তু বিজনেস ম্যানেজার আমরা থেকে তৈরি করতে গেলে আমাদের কি আমাদের একটা বিজনেস মেইল লাগবে, সেই ক্ষেত্রে ওই বিজনেস মেলের মাধ্যমে দেখা গেছে আমরা বিজনেস অ্যাকাউন্ট যখন তৈরি করার পর দেখা গেছে কি আমরা সেখানে আমরা আমাদের যে অ্যাড অ্যাকাউন্টগুলো আমরা তৈরি করতে পারি। সেখানে দেখা গেছে কি এই দুইটার মধ্যে তাহলে মেন পার্থক্য দেখা গেছে কোনটায় আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে শুধু দেখা গেছে কি আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা পাইতেছি সেখান থেকে আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে শুধু আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট সেখান থেকে আমরা কি তৈরি করতে পারি। কিন্তু আমাদের বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা কি করতে পারি আমরা ইচ্ছে করে সেখান থেকে আমরা কি মানে একাধিক দেখা গেছে আমরা মাল্টিপল আমরা কি করতে পারি সেখান থেকে আমরা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারি। দেখা গেছে কি সেখানে গ্লোবালি একটা কাজ করে মানে দেখা গেছে আমরা মাল্টিপল দেখা গেছে আমরা অ্যাড অ্যাকাউন্ট মাল্টিপল পেজ দেখা গেছে আমরা মাল্টিপল আমরা কি অ্যাডমিন দেখা গেছে আমরা কি সেখান থেকে তৈরি করে আমরা কি করতে পারি মানে একাধিক মানে কাজ করার জন্য গ্লোবালি কাজ করার জন্য আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা তৈরি করি। আর দেখা গেছে আমরা কি আমরা এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে শুধু অনলি একটা অ্যাড আমরা সেখান থেকে আমরা তৈরি করতে পারি। তো এই দুইটার মধ্যে হচ্ছে এই পার্থক্য। এখন আমরা জানি যে এখন আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আর আমাদের বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমাদের দেখা গেছে এখানে আমাদের কি কি বিষয় লাগতেছে। তো এখন দেখা গেছে আমরা যেখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করি না কেন সেই ক্ষেত্রে আমাদের এখানে কি লাগবে আমাদের প্রথমেই লাগবে কি আমাদের লাগবে এখানে ইমেল অ্যাড্রেস। তো এখানে দেখা গেছে কি আমাদের প্রথমে কি লাগবে আমাদের ইমেল অ্যাড্রেস আমাদের ভেরিফাই ইমেল অ্যাড্রেস লাগবে। তারপরে কি দেখবে আমাদের এখানে আমাদের যে এখানে কি আমাদের বিলিং এর সেকশনটা করার জন্য আমাদের কি পেমেন্টের অপশন আমাদের ক্লিয়ার করতে হবে। আমাদের কি প্রথমে বলছে কি ইমেল অ্যাড্রেস, তারপরে আমাদের কি আমরা এখন পার্সোনালি করি বা আমরা দেখা গেছে আমাদের বিজনেস ম্যানেজারতে করি সেই ক্ষেত্রে আমাদের কি আমাদের দুই জায়গায় ইমেল অ্যাড্রেস লাগবে, পাশাপাশি দেখা গেছে কি আমার পরে কি লাগবে আমাদের পেমেন্টের বিষয়টা যে বিলিং এর বিষয়টা আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। তো বিলিং এর বিষয়ের পরে দেখা গেছে কি আমরা কি করতে পারবো আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখা গেছে আমরা কি করতে পারবো আমরা অ্যাডভার্টাইজ করতে পারবো, পাশাপাশি আমাদের বিজনেস ম্যানেজার থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে সেখান থেকে আমরা কি করতে পারবো অ্যাডভার্টাইজ করতে পারবো। তো এখন দেখা গেছে বিষয়গুলো কি আমরা আরেকটু ক্লিয়ার হই। তো এখন দেখা গেছে আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য কি এখন ধরুন যে আমাদের বলছে যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা যখন কি করব আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো সেই ক্ষেত্রে আমরা কি বলছি প্রথমে ইমেল লাগবে। তো যখন আমরা একটা এখানে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি সেই ক্ষেত্রে এই যে ইমেলটা কোনটা আমরা এখানে যাই সেটিংয়ে যাওয়ার পরে যে সেটিংয়ে গেলাম, যাওয়ার পর এখানে ধরেন যে কি আপনার এই যে জেনারেল অপশনের মধ্যে সেটিংয়ের জেনারেল অপশনের মধ্যে এই যে এখানে ধরেন যে কি আমাদের এই যে ইমেল অ্যাড্রেস আছে একটা আছে কি কন্ট্যাক্ট প্রাইমারি, এটা দেখা গেছে কি আমার এখানে কন্ট্যাক্ট যেটার সাথে যেই ইমেলের মাধ্যমে কি ফেসবুক আমাদের সাথে কি কন্ট্যাক্ট করবে মানে আমাদের প্রোফাইলের যে কোনো বিষয় এই ইমেলের মাধ্যমে। আর এই যে নিচে আরেকটা ইমেল যেটা আছে অ্যাড এই যে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট কন্ট্যাক্ট, তো এই যে অ্যাড অ্যাকাউন্ট কন্ট্যাক্ট এই যে ইমেল অ্যাড্রেস আছে এটা আমি এখানে কোনটা দেখাইছি
যেটা আমার প্রাইমারি ইমেল অ্যাড্রেস আছে সেটা কিন্তু আমি এখানে দেখাইছি। কিন্তু আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, আপনি ইচ্ছা করলে অন্য একটা ইমেল অ্যাড্রেস এখানে ইউজ করতে পারবেন। যেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কি আপনি এখান থেকে এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কি হবে, আপনার এখান থেকে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আপনার তৈরি হবে। এই যে এখানে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট কন্ট্যাক্ট, তাহলে এই অ্যাড অ্যাকাউন্ট এই ইমেলের মাধ্যমে কি হবে, আপনার এখান থেকে একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারবেন এই ইমেলের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে অবশ্যই কি আপনাদের এই প্রোফাইলের মধ্যে আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট, আপনার ইমেল অ্যাড্রেস লাগবে আপনাকে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে গেলে। তাহলে আমরা প্রথমে কি করব, এইটাই আমরা এখানে দিব আমাদের সেটিং অপশনে যে অ্যাড অ্যাকাউন্ট কন্ট্যাক্টের মধ্যে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখন আমরা পরবর্তী অপশনে যাই। আমরা এখন আমার হোমে গেলাম। তো ইমেল অ্যাড্রেস আপনার যখন দেওয়া শেষ, তারপরে আমাদের সেকেন্ড কাজটা কি বলছে আমরা, যে আমাদের পেমেন্টের বিষয়টা। তাহলে আমাদের পেমেন্টের বিষয়টা ক্লিয়ার করতে হবে। তো এখন আপনাদের এই পেমেন্টের বিষয়টা ধরুন আপনাদের করার জন্য আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে আমরা ধরুন আমাদের অ্যাড ম্যানেজারে আমাদের অপশনে ঢুকতে হবে। আমরা কি করতে পারি, এই যে এখানে লেখা আছে অ্যাড ম্যানেজার, আমরা এখান থেকে ঢুকতে পারি, অথবা আমরা যদি এখানে facebook.com লেখা, এখানে যদি আমরা ধরুন এই যে স্ল্যাশ দিয়ে যে আমরা লেখা দিই অ্যাড ম্যানেজার, আমরা যদি এখানে লেখা দিই অ্যাড ম্যানেজার অ্যাডস, এই যে আমরা যদি লেখা দিই এখানে facebook.com স্ল্যাশ দিয়ে অ্যাডস ম্যানেজার, এটা লেখা দিয়ে এন্টার চাপ দিলে আপনার এখান থেকে আমরা এইভাবে লেখা কিভাবে আমরা এখান থেকে লেখা এইভাবে আমাদের অ্যাড ম্যানেজার আমরা ঢুকতে পারি। আমরা অ্যাড ম্যানেজার ঢুকতে পারি। তারপর আমি বলছি কি এখানে এইভাবে ছাড়াও আমরা কি এইভাবে ছাড়া কি আমরা এখান থেকে সরাসরি কি বলছি, এখান থেকে আমরা এই যে অ্যাড ম্যানেজার অপশনে ক্লিক করে আমরা ঢুকতে পারি। মানে সেম জিনিস আমরা এখানে ক্লিক করে ঢুকতে পারি, এখানে আমরা লেখা ঢুকতে পারি। তো আমরা দুইভাবে ঢুকতে পারি। তো আমাদের অ্যাড ম্যানেজারে, তো অ্যাড ম্যানেজারে ঢুকার পর আমরা যখন অ্যাড ম্যানেজারে ঢুকার পর আমরা কি বলছি এখানে আমাদের পরবর্তী আপনার এই যে আমি অ্যাড ম্যানেজারে ঢুকলাম, তো অ্যাড ম্যানেজারে ঢুকার সাথে সাথে কিন্তু এখানে আমাকে এই অপশনে নিয়ে আসছে। তো অ্যাড ম্যানেজারে কিন্তু এখানে ঢুকার সাথে সাথে কিন্তু ফেসবুক আমাকে এই অপশনে নিয়ে আসছে। যেমন আমি আবার বিষয়টা দেখাই, যেমন অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু ফেসবুক আমাকে এই জায়গায় নিয়ে আসছে। কারণ কেন, যেহেতু আমার এখানে অলরেডি কি করা আছে, অলরেডি আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট আমি তৈরি করা আছে। কিন্তু আপনি যখন শুরুতে ঢুকবেন, আপনি এখানে অ্যাড ম্যানেজার লেখা কিংবা আপনি অ্যাড ম্যানেজারে ক্লিক করে আপনি যখন ঢুকবেন, তখন কিন্তু সরাসরি আপনাকে এই অপশনে যখন আপনি আসবেন না। আপনি শুরুতে ঢুকলে গেলে আপনি অ্যাকাউন্ট তৈরি করার পরে, আপনি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি যখন প্রথমবার ঢুকবেন, তখন আপনাকে শুরুতে এরকম অপশন কিন্তু আপনার আসবে না। তখন আপনি কি বলবে, আপনাকে হয়তো যদি আপনার ইমেল অ্যাড্রেস আপনার প্রোফাইলে না দেওয়া থাকে, তাহলে আপনাকে বলবে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য বলবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে বলবে যে কি আপনাকে এখানে কি করার জন্য, যে আপনি এখানে যে আপনি কি করবেন, আপনি যে এখানে অ্যাড তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনাকে এখানে অপশন আসবে, আপনার ইমেল অ্যাড্রেস দিতে বলবে। পাশাপাশি আপনার এখানে অ্যাড যে তৈরি করবেন সেই অপশন আসলে আপনাকে নেক্সটে দিয়ে আপনি নেক্সটে যাওয়ার পরে আপনাকে মানে পরবর্তীতে আপনার এই অপশনগুলো আসবে। আপনার মনে করেন যে সেখান থেকে নেক্সটে যাওয়ার পরে আপনাকে এই অপশন আপনার আসবে। আর যদি আপনার ইমেল অ্যাড্রেস আপনার প্রোফাইলে দেওয়া থাকে, তাহলে শুধু আপনার এখানে একটা অপশন আসবে যে আপনি এখান থেকে অ্যাড ম্যানেজার তৈরি করবেন, সেরকম একটা অপশন এখানে লেখা আসবে, বক্স আসবে, আপনি সেখানে নেক্সটে ক্লিক করে আপনি ইজিলি অপশনে ঢুকতে পারবেন। মানে এখান থেকে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আপনার মানে তৈরি করাটা খুবই ইজি। মানে আপনার অপশন আসলে আপনি বুঝতে পারবেন, আসলে সেখানে ক্লিক করলে আপনি খুব ইজিলি ভাবে আপনি এই অপশনে আসতে পারবেন। তো যখন আপনার এখানে অ্যাড অ্যাকাউন্ট আপনার তৈরি করা হয়ে যাবে, হওয়ার পরে আপনি এই অপশন আসার পরে তারপর আপনি এখানে কি করবেন, আপনি আপনার পেমেন্টের বিষয়টা আপনি ক্লিয়ার করবেন। তো পেমেন্টের বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনার কোথায় যাবো, আমরা এই যে এখানে অল টুলস আমরা এই অপশনে ক্লিক করব। করার পরে আমরা কোথায় যাবো, এখান থেকে এই দেখেন বিলিং অপশন আছে, আমরা কি করব এই বিলিং অপশনে ক্লিক করব। তো বিলিং অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমাদের কি যে আমাদের পেমেন্টের বিষয়টা করতে বলবে। দেখা যাচ্ছে আমার এখানে যেহেতু আমার এখানে যে অ্যাড অ্যাকাউন্ট আছে, কি অ্যাড অ্যাকাউন্ট আমার রেস্ট্রিক্টেড আছে, তো এই কারণে বিষয়টা যখন এরকম দেখাতেছে। কিন্তু আপনাদের যদি অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড না থাকে, তাহলে আপনাদের বিষয়টা এরকম লেখা আসবে না। তো এখন আপনার এরকম অপশন আপনাদের যখন ঢুকবেন পেমেন্টের অপশনে ঢোকার পর আপনারা কোথায় যাবেন, এই যে আপনাদের এখানে এই যে পেমেন্ট সেটিং, আপনাদের কোথায় যাবেন, আপনাদের এই যে এখানে পার্সোনাল আপনার আইডি নামটা আপনার লেখা থাকবে। যেমন আমার এখানে পার্সোনাল আইডি নামটা লেখা আছে, আমার অ্যাকাউন্টের নামটা। পরে আপনাদের এখানে কি এই যে অ্যাড অ্যাকাউন্ট নাম্বারটা, এই রয়েছে আপনাদেরকে এই যে অ্যাড অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে, আর আপনার আপনার অ্যাকাউন্টের নাম, আপনার আইডি নামটা। তার পাশে যে পেমেন্ট সেটিং, এই পেমেন্ট সেটিং অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ধরুন আপনার পেমেন্টের বিষয়গুলো আপনার এখানে আসবে। যেমন আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল আছে বলে দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের ডিজেবল না থাকলে আপনাদের এখানে অপশন এরকম আসবে না, আপনারা আসলে দেখতে পারবেন। তো দেখার পর এখান থেকে আপনাদের ব্যালেন্স যেগুলো অ্যাড করবেন এখানে দেখাবে। তারপরে এই যে লেখা আছে অ্যাড পেমেন্ট মেথড, আপনারা কোন পেমেন্ট মেথড অ্যাড করবেন, এখানে ক্লিক করলে আপনাদের ওই পেমেন্ট মেথড অপশনগুলো আসবে। আপনারা কি দেখা গেছে ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড থাকলে আপনাদের সেই ক্ষেত্রে বিষয়গুলো আপনারা এখান থেকে দেখে বিষয়গুলো ইউজ করতে পারবেন। যদি আপনারা এখানে ডেবিট ক্রেডিট কার্ড ইউজ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কার্ডটা কি ডুয়েল কারেন্সির আপনাদের কার্ড হতে হবে। তো সেই ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে আপনারা কি করতে পারবেন, এখানে আপনারা আপনাদের পেমেন্টের অপশনটা আপনারা ক্লিয়ার করতে পারবেন। তো পেমেন্টের অপশন আপনারা ক্লিয়ার করার পরে তারপরে আপনারা কি করতে পারবেন, এখান থেকে আপনার অ্যাড ক্যাম্পেইন আপনারা করতে পারবেন। তো আপনাদেরকে আমরা সেকেন্ড কাজ বলছি কি, এখানে আমাদের পেমেন্টটা ক্লিয়ার রাখতে হবে। পেমেন্টের অপশন ক্লিয়ার হওয়ার পরে তারপর আমরা কি করবো, এখানে আমরা আবার কি করবো, এখানে আমাদের এই যে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা কোথায় চলবো, আমরা এখানে আবার অ্যাড ম্যানেজারে চলে যাবো। তো অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে এখন আমরা কি করতে পারবো, এখান থেকে
আমরা এখান থেকে কি করতে পারবো, আমরা আমাদের ক্যাম্পেইন আমরা এখান থেকে করতে পারবো, আমাদের এখান থেকে অ্যাডভার্টাইজ আমরা করতে পারবো। তো সেই ক্ষেত্রে ধরুন যে এখানে আপনাদের যখন ক্যাম্পেইন আপনারা করবেন, তখন সেখান থেকে আপনাদের ক্যাম্পেইন আপনাদের এই ক্রিয়েট, যদি আপনাদের অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করা না থাকে, রেস্ট্রিক্টেড না থাকে, তাহলে এখানে আপনাদের এটা কি আপনাদের এটা ইনেবল থাকবে। আমি এখানে কি বলছি, আপনাদের এখানে কি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার পরে তারপর আপনারা এখান থেকে যে পেমেন্টের অপশনটা কি বলছে, এখানে পেমেন্টের বিষয়টা ক্লিয়ার রাখবেন। ক্লিয়ার করার পরে আপনারা কি করতে পারেন, এখান থেকে এই যে ক্রিয়েট অপশন আপনারা ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করলে কি হবে, আপনারা এখান থেকে আপনাদের ক্যাম্পেইন সেটআপের টোটাল বিষয়গুলো করতে পারবেন। তো ক্যাম্পেইন সেটআপ থেকে আপনারা এখানে কি করতে পারবেন, আপনাদের ক্যাম্পেইনটা সেট করতে পারবেন, এখান থেকে অ্যাড তৈরি করতে পারবেন, এই টোটাল বিষয়গুলো আপনারা করতে পারবেন। তো এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের কাছে কিরকম অপশনটা আসবে, আপনাদের কাছে চলে আসবে এরকম অপশন চলে আসবে। এখন আপনাদের যখন ক্রিয়েটে ক্লিক করার পরে আপনাদের এখান থেকে এরকম অপশন আসবে, এখান থেকে এই যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্ট অথবা লেখা থাকতে পারে গোল সেটআপ, তো এরকম বিষয় আপনারা এখানে লেখা থাকতে পারে। তখন এখান থেকে আপনারা যে বিষয়গুলো করবেন, এখান থেকে এই যে অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, এই যে টোটাল বিষয়গুলো আছে, তো এই বিষয়গুলো মূলত কি, এখানে কিভাবে বিষয়গুলো সেট আপ করতে হয়, তো টোটাল ক্যাম্পেইনের বিষয়গুলো কি, অ্যাড ক্রিয়েট করার বিষয়গুলো কি, সেই টোটাল বিষয়গুলো আমি আলাদা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের টোটাল বিষয়গুলো বুঝাই দেবো যে অ্যাকচুয়ালি টোটাল বিষয়গুলো কি, কিভাবে একটা কমপ্লিট আপনার ক্যাম্পেইন সেট আপ করতে হয়, অ্যাড ক্রিয়েট করতে হয়, সেই টোটাল বিষয়গুলো আমি আলাদা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের বিষয়গুলো আমি দেখাই দিব। এখন যাই হোক, এখন আপনারা ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার এখান থেকে এরকম একটা অপশন আপনাদের চলে আসবে। তো এই যে আমাদের এখান কি যেটা বললাম, আমাদের এখান থেকে যে আমাদের পার্সোনাল যে অ্যাড তৈরি করার বিষয়টা, যেখানে পার্সোনাল অ্যাড তৈরি করতে গেলে আমরা কি বিষয় বললাম, আমাদের প্রথমে কি লাগবে, আমাদের প্রোফাইলে একটা ইমেল অ্যাড্রেস লাগবে, পরে কি বললাম, তারপর আমাদের পেমেন্টের বিষয়টা ক্লিয়ার রাখতে হবে। তো পেমেন্টের বিষয়টা যখন ক্লিয়ার থাকার পরে লাস্ট আমরা কি করবো, আমরা এখানে অ্যাড ম্যানেজার ঢোকার পরে আমরা কি করবো, এখান থেকে ধরেন আমরা এখান থেকে এই ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে আমরা এখান থেকে ক্যাম্পেইনটা আমরা কি করতে পারবো, সেট আপ করতে পারবো, ক্যাম্পেইনটা তৈরি করতে পারবো, আমরা এখানে অ্যাড ক্রিয়েট করতে পারবো। ক্যাম্পেইন সেট আপ করে পাশাপাশি দেখা গেছে এখান থেকে আমরা কি অ্যাড তৈরি করে আমরা কি করতে পারবো, আমাদের এখানে বিজনেসের যে ধরনের প্রোডাক্টগুলো আছে, যে ধরনের কন্টেন্টগুলো আছে, আমরা কি করতে পারবো, এখান থেকে খুব ইজিলি অ্যাডভার্টাইজ করতে পারবো। তো দেখা গেছে এখান থেকে এই যে বিষয়টা বললাম, এখান থেকে আপনার পার্সোনাল অ্যাড থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা ইজিলি অ্যাডভার্টাইজ করতে পারি। তো এখান থেকে গেছে কি আপনারা এখান থেকে ধরেন যে কি আমরা যে করতে পারি, এখন ধরেন যে কি এই যে আমার এখানে ধরেন যে আমি যাই, আমার এখানে যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট করা, পার্সোনাল যে আমার অ্যাকাউন্ট আছে, এই যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ছাড়া কিন্তু এখানে আমার ধরেন যে এই যে 2-3টা এখানে অ্যাড অ্যাকাউন্ট দেওয়া আছে। তো আমার এখানে এই 2-3টা অ্যাড অ্যাকাউন্ট কি, দেখা গেছে আপনারা যদি কোনো কুপন ইউজ করেন, দেখা গেছে আপনারা কুপনের মাধ্যমে কোনো অ্যাড চালান, তো সেই ক্ষেত্রে এই যে আমার এখানে দেখা যায় এই অ্যাড অ্যাকাউন্টগুলো হচ্ছে আমার কি, আমি কুপনের মাধ্যমে দেখা গেছে কি অ্যাডভার্টাইজ করছিলাম, দেখা গেছে কি আমি কুপন পারচেস করে দেখা গেছে কি কুপনের মাধ্যমে কি করছি, আমি আমার এখান থেকে অ্যাডভার্টাইজ করছি। তো এগুলো হচ্ছে আমার কি এই যে অ্যাড অ্যাকাউন্টগুলো, এগুলো হচ্ছে আমার কি কুপনের মাধ্যমে যেগুলো আমি পারচেস করছি, এই যে অ্যাড অ্যাকাউন্টগুলো সেগুলো হচ্ছে এগুলো। তো এগুলো ধরুন যে আপনারা যদি কোনো কুপন পারচেস করেন, সেই ক্ষেত্রে আপনাদের এরকম অ্যাড অ্যাকাউন্ট থাকবে। তো আমার এখানে দেওয়া আছে এটি, আর এটি হচ্ছে আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। তো এই যে আপনার এখানকার বিষয়গুলো, যে এখান থেকে আমরা কি করতে পারি, যে বলছে এইভাবে টোটাল বিষয়গুলো আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আপনারা কি করে এইভাবে আমরা অ্যাকাউন্ট তৈরি করে, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আমরা তৈরি করে এইভাবে এখানে কি করতে পারি, আমরা পেমেন্ট ক্লিয়ার করে আমরা এখান থেকে খুব সহজভাবে আমাদের যে বিজনেস পেজ আছে, আমাদের যে বিজনেস পেজ যে কন্টেন্টগুলো আছে, সেগুলো আমরা ইজিলি এখান থেকে কি করতে পারি, অ্যাডভার্টাইজ করতে পারি, এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে বুস্টিং করতে পারি। তো এই কাজগুলো ধরুন আমরা এখান থেকে করতে পারি। তো এখন ধরুন যে কি আমরা এখান থেকে তো বিষয়গুলো বলছে এখান থেকে করতে পারি। তো এখন ধরুন আমরা পার্সোনাল ধরুন আমরা এখান থেকে অ্যাডভার্টাইজ করতে গেলে, যেটা আমরা কি বলি, আমরা বুস্টিং করতে গেলে আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে, তো সেটা ধরুন করার জন্য আমরা আরো কিভাবে করতে পারি, এখান থেকে আমরা একটা আবার ফেসবুকে যাই। ফেসবুকে যাওয়ার পরে এখন ধরুন যে কি আমরা এখান থেকে যে আমাদের অ্যাড অ্যাকাউন্টে আমরা কিভাবে ঢুকতে পারি, এই যে ধরুন যে এখান থেকে আমরা এই যে এখানে যাই, এই যে এখানে দেওয়া আছে এরকম এই অপশনে ক্লিক করার পরে আমরা যদি এই যে ক্রিয়েট, আমরা এই যে ক্রিয়েটেড, আমরা এখান থেকে ধরুন যে কি অ্যাড ক্রিয়েট করে আমরা কি এই যে ক্রিয়েটে গেলাম, এই যে ক্রিয়েটে যাওয়ার পরে অ্যাডে যদি আপনি ক্লিক করেন, ক্রিয়েটে যাওয়ার পরে অ্যাডে ক্লিক করলে আপনাকে এখান থেকে আপনি কি করতে পারেন, আপনি অ্যাড তৈরি করতে পারবেন, আপনি কি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাডভার্টাইজ করার জন্য। পাশাপাশি দেখা গেছে আমাদের পেজে যাই, এখন যদি আমরা আমাদের পেজে যাই, পেজ থেকেও আমরা কি করতে পারি, আমরা এখান থেকে যে কোনো কিছু প্রমোট করতে পারি। তাহলে আমরা এখানে গেলাম, আমরা আমাদের একটা যে কোনো পেজে যাই, পেজে যাওয়ার পর আপনারা ধরুন যে এই যে আপনারা যদি আপনাদের কোনো বিজনেস পেজকে আপনারা প্রমোট করতে চান, আপনাদের বিজনেস পেজ থেকে প্রমোট করতে গেলে আপনারা এই যে প্রমোট লেখা আছে, এই প্রমোট অপশনতে ক্লিক করে আপনারা কি করতে পারবেন, এখান থেকে আপনাদের বিজনেস পেজটাকে আপনারা কি করতে পারবেন, প্রমোট করতে পারবেন। পাশাপাশি দেখা গেছে কি এখানে আমরা নিজ দিকে আসি, আমাদের এই যে এখানে যে ইগুলো আছে, আমাদের এখানে যে ইগুলো থাকবে, আমাদের প্রোডাক্ট বা আমাদের যে ভিডিওগুলো থাকবে, আমাদের যে এখানে প্রোডাক্ট বা ভিডিও থাকবে, সেগুলোর মধ্যে আমরা কি করতে চাই, যদি আমাদের এই কন্টেন্টগুলো আমরা কি বুস্টিং করতে চাই, সেই ক্ষেত্রে আপনার এখানে কি লেখা থাকবে, আপনার লেখা থাকবে বুস্টিং। যেহেতু আমার কি করা আছে, আমার এখানে অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল করা আছে, সেই কারণে কি করা আছে, এখানে আমার এই যে বুস্ট আনেবল লেখা আছে। কিন্তু আপনার যদি ডিসেবল করা না থাকে, আপনার এখানে কি লেখা থাকবে, আপনার এখানে এই যে লেখা থাকবে সরাসরি এইরকম, এই যে এরকম ব্লু কালারের, এরকম ব্লু কালার এখানে আপনার কি লেখা থাকবে, বুস্ট লেখা থাকবে। আপনার এরকম লেখা থাকবে না, যেহেতু আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করা আছে, এই কারণে এরকম দেখা যাচ্ছে। আপনার যদি আপনি রেস্ট্রিক্ট করা না থাকলে আপনার সরাসরি এখানে কি আপনার ব্লু কালারের বুস্ট লেখা থাকবে, এখানে ক্লিক করে আপনার এই কন্টেন্টের, আপনার ভিডিওর, আপনার প্রোডাক্টের আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনি এখান থেকে বুস্টিং করতে পারবেন। তো এখান থেকে কিভাবে বুস্টিংটা
বুস্টিংটা আমাদের করতে হয়, কিভাবে ক্যাম্পেইনটা সেট আপ করতে হয়, কিভাবে অ্যাড তৈরি করতে হয়, সেটা আমি বলছি আলাদা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের টোটাল বিষয়গুলো আমি দেখাই দিব, যে টোটাল বিষয়গুলো কি ক্যাম্পেইন সেট আপের অ্যাড ক্রিয়েট করা টোটাল বিষয়গুলো। তো এখন ধরুন আমরা এই এখান থেকে বুস্টিংয়ের মাধ্যমে, তারপরে বললাম কি আমরা এই যে এখানে আমাদের এই যে প্রমোট অপশনের মাধ্যমে আমাদের এই পেজটা প্রমোট করা, বিজনেস পেজটাকে আমাদের কোনো কন্টেন্টকে এখান থেকে বুস্টিং করার যে বিষয়টা বললাম। তারপর এখানে কি আমরা বলছি এই যে উপর থেকে এখান থেকে আমরা এখান থেকে অ্যাড ক্রিয়েট করতে পারি। তো এই বিষয়গুলো করতে পারি। পাশাপাশি আমরা দেখছি কি এখান থেকে আমরা অ্যাড ম্যানেজার লেখা, তারপর দেখা গেছে কি আমরা এখান থেকে এই অ্যাড ম্যানেজারে ক্লিক করে আমরা কি করতে পারি, এবার আমাদের অ্যাড তৈরি করা, আমাদের পেমেন্ট সেট আপের বিষয়গুলো, পাশাপাশি যে আমাদের এখানে আমাদের এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা দেখা গেছে এইভাবে কি করতে পারি, আমরা এখান থেকে আমাদের বিজনেস পেজটাকে বা আমাদের কোনো কন্টেন্টকে আমরা কি করতে পারি, বুস্টিং করতে পারি বা প্রমোট করতে পারি। এই হচ্ছে আমাদের এখানে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের টোটাল বিষয়গুলো। তো এখন দেখা গেছে আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের টোটাল বিষয়গুলো আমরা এখান থেকে দেখলাম যে এখন আমাদের এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের সাথে আমাদের ওই বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট আমাদের পার্থক্য কোন জায়গায় দেখা গেছে। এখন আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা যদি কোনো অ্যাডভার্টাইজ করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের কি একটা লিমিটেশন আছে। দেখা গেছে আমরা সব ধরনের টুলসগুলো, সব ধরনের ফিচারগুলো দেখা গেছে আমরা এখান থেকে সব ধরনের ফ্যাসিলিটিটা দেখা গেছে আমরা এখান থেকে আমরা করতে পারবো না, যেটা করতে পারবো আমরা বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট থেকে। দেখা গেছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে একটা লিমিটেশন থাকতে পারে, একটা লিমিটেশন দেখা গেছে আমরা সব ধরনের সুযোগ সুবিধাটা দেখা গেছে এখান থেকে আমরা নাও পাইতে পারি, যেটা আমরা বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা সেই সমস্ত সুবিধাগুলো পাইতে পারি। এই কারণে দেখা গেছে আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে যদি আমরা বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট করি, তাহলে আমাদের সেটা বিজনেস পারপাস, আমাদের বিজনেস পারপাস আমাদের জন্য খুবই বেটার, আমাদের বিজনেস পারপাস সেটা আমাদের জন্য কি খুবই ভালো। তো এখন দেখা গেছে আমরা কি এখন বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট সেটা আমাদের তৈরি করতে গেলে কি করতে হবে, আমাদের বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য পাশাপাশি দেখা গেছে বিজনেস ম্যানেজার আপনার কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এই যে এখানে ধরুন যে আমার অলরেডি আমার চ্যানেলের ভিতরে আপনার এখানে কিভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কি সেই বিষয়ের উপর একটা কমপ্লিট ভিডিও এখানে দেওয়া আছে। পাশাপাশি বিজনেস ম্যানেজার আপনার ডিলিট করতে গেলে কি করতে হবে, সেই তার উপরও ভিডিও দেওয়া আছে দুইটা এখানে। তো এখন ধরুন যে কি আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরির পরে এখন আমাদের পরবর্তী কাজটা আমরা কি করবো বলছি, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমাদের কি লাগে, আমাদের বিজনেস ইমেল লাগে। যেরকম আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে গেলে কি বলছি, আমাদের পার্সোনাল আমার কি লাগে, আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের জন্য আমাদের কি সেখানে আমাদের পার্সোনাল যেরকম ইমেল লাগে অ্যাড অ্যাকাউন্টের, সেম ভাবে আমাদের এখানে কি আমরা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমাদের কি লাগবে, বিজনেস ইমেল লাগবে। তো সেই বিজনেস ইমেল আমরা ইউজ করার পরে তারপর আমাদের এখানে কি বিজনেস ইমেলের মাধ্যমে আমরা কি করবো, এখান থেকে আমাদের বিজনেসের নেম দিয়ে টোটাল বিষয়গুলো ফিল আপ করে আমরা যখন এখানে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবো, তো বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার পরে আমাদের সেম আমাদের কি এখানে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের মতো এখানে আমাদের কি আমাদের পেমেন্টের বিষয়টা ক্লিয়ার রাখতে হবে। তো পেমেন্টের বিষয়টা ক্লিয়ার রাখার পরে এখান থেকে আমরা কি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তাহলে যেহেতু আমার এখানে অলরেডি কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা আছে, তাহলে আমি কি করবো, এখান থেকে আমি আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকে আপনাদের টোটাল বিষয়টা আমি ক্লিয়ার করতেছি। তো এখন আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ঢোকার জন্য আমরা কিভাবে ঢুকতে পারি, এখান থেকে যে আমরা যদি লেখাতে facebook.com business.facebook.com আমরা এইভাবে ঢুকতে পারি। পাশাপাশি দেখা গেছে আমরা এখান থেকে এই যে এখান থেকে যখন আপনারা অ্যাড ম্যানেজারে ঢোকার পরে আমরা এখান থেকে ঢুকতে পারি কিভাবে, এই যে বিজনেস সেটিং আমি ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখান থেকে ঢুকতে পারি, অথবা আমরা এখান থেকে ঢুকতে পারি। এই যে আমরা মোর টুলসে গেলাম, মোর টুলসে যাওয়ার পর আমরা কোথায় যাবো, এখান থেকে এই যে বিজনেস সেটিং। তো বিজনেস সেটিংয়ে ক্লিক করে আমরা এখানে আমাদের বিজনেস ম্যানেজারে আমরা কি সেটিং অপশনে বিজনেস ম্যানেজারের টোটাল এখানে সেটিং অপশনে ঢুকতে পারি। তো এখান থেকে এইভাবে ঢুকতে পারি, এইভাবে ঢুকতে পারি, আমরা দুইভাবে ঢুকতে পারি। তো এখন আমরা যেখান থেকে ঢুকি আমাদের সেম অপশন, আমরা এটা ক্লোজ করে দিলাম। তো এখান থেকে ঢোকার পরে এখন আমাদের এখানকার কোন বিষয়টা আমরা বসে দেখবো, এই যে এটা অ্যাড অ্যাকাউন্টের বিষয়টা। তো এখন দেখা গেছে এই বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা কি বসে করতে পারি এখান থেকে। তো দেখা গেছে এখন থেকে আমরা কি করতে পারি, আমরা দেখা গেছে এখান থেকে আমাদের যে একাধিক আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি। দেখা গেছে আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে শুধু আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি, কিন্তু এই বিজনেস ম্যানেজারের ভিতরে আমরা ইচ্ছা করলে এখানে কি করতে পারি, আমরা একাধিক মানে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি। পাশাপাশি দেখা গেছে এখানে আপনার পেজের মধ্যে আমরা কি করতে পারি, এখন আপনার যতগুলো পেজ আছে দেখা গেছে এখান থেকে আমাদের যতগুলো পেজ আছে, আমাদের বিজনেস পেজ আছে, এখানে সমস্ত পেজগুলো আমরা অ্যাড করতে পারি। দেখা গেছে এখানে আমাদের পেজগুলো ছাড়াও দেখা গেছে আমরা কি করতে পারি, এখানে আমাদের পেজগুলো আমরা তো অ্যাড ইজিলি করতে পারি, যেহেতু আমাদের পেজের আমরা অ্যাডমিন। তো সেই ক্ষেত্রে দেখা গেছে এখন আমাদের পেজ আমরা অ্যাড করা ছাড়াও দেখা গেছে কি আমরা যদি চাই অন্যদের কোনো পেজ, দেখা গেছে আমরা যদি কোনো এজেন্সি হয়ে কাজ করি, সেই ক্ষেত্রে দেখা গেছে কি আমরা অন্য কোনো ভিজিটরের বা অন্য কোনো পিপলের পেজ আমরা এখানে অ্যাড করতে পারি। অথবা দেখা গেছে আমরা কোনো বায়ারের বা ক্লায়েন্টের কাজ করলে সেই বায়ারের ক্লায়েন্টের পেজগুলো, বিজনেস পেজগুলো আমরা এখানে কি করতে পারি, আমরা অ্যাড করতে পারি। তারপর দেখা গেছে কি আমরা যদি চাই কি করতে, আমাদের এই বিজনেস ম্যানেজারের ভিতরে আমরা অন্য কোনো পিপলদের আমরা কি করতে চাই, এখানে আমরা অ্যাক্সেস দিতে চাই, তাহলে সেই কাজটা ইচ্ছা করে আমরা করতে পারি। এখান থেকে ধরুন যে কি আপনার এই অ্যাড অপশন থেকে আমরা কি করতে পারবো, আমরা দেখা গেছে অন্য কোনো ভিজিটরের বা অন্য কোনো পিপলদের আমরা যদি চাই কি করতে, আমাদের বিজনেস ম্যানেজারের ভিতরে আমরা অ্যাক্সেস দিতে, তো সেটা ইচ্ছা করলে আমরা এখান থেকে করতে পারি।
তো পাশাপাশি দেখা গেছে কি এখানে আপনি যদি চান কি করতে, আপনি অন্য কারো বিজনেস ম্যানেজারের মধ্যে দেখা গেছে আপনি কোনো যে বাইরের কাজ করেন বা ক্লায়েন্টের কাজ করেন, সেই ক্ষেত্রে বাইরের বিজনেস পেজের ভিতরে বাইরের বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের ভিতরে আপনি কি করতে পারেন, আপনি আপনার বিজনেস ম্যানেজার থেকে আপনারা অ্যাক্সেস ধরেন যে নেওয়ার জন্য আপনি রিকোয়েস্ট পাঠাতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা বাইরের বা অন্য কোনো ক্লায়েন্টের আপনার দেখা গেছে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেওয়ার জন্য আপনার সেই ক্ষেত্রে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। পাশাপাশি আপনি যার বিজনেস ম্যানেজার আপনি কি করবেন অ্যাক্সেস নেবেন, তারও বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে, তারও ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের উভয়ের কি থাকতে হবে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকলে আপনার সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, একজন আরেকজন ইচ্ছা করলে আপনার বিজনেস ম্যানেজার আপনার অ্যাক্সেস দিতে পারবেন, ইচ্ছা করলে অন্য বিজনেস ম্যানেজার আপনার অ্যাক্সেস নিতে পারবেন যদি সে আপনাকে অ্যাক্সেস দেয়। আপনি যদি আপনার বিজনেস ম্যানেজারকে অ্যাক্সেস দেন, সেই ক্ষেত্রে আপনারা এইভাবে কি করতে পারেন, এক বিজনেস ম্যানেজার থেকে অন্য বিজনেস ম্যানেজার এইভাবে আপনারা কি করতে পারেন, আপনারা অ্যাক্সেস নিতে পারেন, দিতে পারেন। তো এইটা করতে পারি আমরা এখান থেকে। পাশাপাশি আমরা কি বলছি, এখানে আমাদের পেজের ভিতরে আমরা এখান থেকে দেখা গেছে আমাদের নিজেদের পেজ, পাশাপাশি আমরা আমাদের ক্লায়েন্টের বা বায়ারের বা দেখা গেছে অন্য কোনো পিউপিলের আমরা পেজ কি করতে পারি, এখান থেকে অ্যাড করতে পারি। তার পেজের মধ্যে আমরা পারমিশন নিয়ে অ্যাড করতে পারি। পাশাপাশি যদি কি করতে পারি, তার পেজে আমরা অ্যাডমিন থাকি, কিংবা দেখা যাচ্ছে আমার পেজে যদি অন্য কোনো পিউপিল অ্যাডমিন থাকে, সেই ইচ্ছা করলে আমার পেজের আমার বিজনেস ম্যানেজারের টোটাল বিষয়গুলো এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। পাশাপাশি ইচ্ছা করলে আমার পেজটাকে সে ডিলিটও করে দিতে পারবে যদি সে অ্যাডমিন থাকে আমার পেজে। সেক্ষেত্রে যদি সে আমার পেজের অ্যাডমিন না থাকে, তাহলে সে এখান থেকে শুধু পেজটা শুধু এখান থেকে কি করতে পারবে, আমাদের এখান থেকে যেটুকু আমি এখানে অ্যাক্সেস দেখা দিব ওইটুকু করতে পারবে, আমার পেজের অন্য কাজগুলো করতে পারবে না যদি সে অ্যাডমিন না থাকে। কিন্তু আমি যেহেতু অ্যাডমিন হলে সমস্ত কাজগুলো করতে পারবে। আচ্ছা, এখান থেকে আমরা এই যে আমরা এখানে বললাম যে ইউজার থেকে আমরা কি যে পিউপিলের বিষয়, তারপর এখান থেকে বললাম কি পেজের বিষয়। তো এই বিষয়গুলো কিভাবে এখানে পেজ অ্যাড করা, তারপরে দেখা যাচ্ছে এখানে এই যে আমাদের ইউজার অ্যাড করার যে বিষয়গুলো, এই টোটাল বিষয়গুলো আমরা আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে বিষয়গুলো দেখবো। তো এখন আমরা দেখবো কোন বিষয়টা, আমাদের অ্যাড অ্যাকাউন্টের বিষয়টা দেখবো আজকে। তো এই অ্যাড অ্যাকাউন্ট আপনাদের এখানে করার জন্য আপনাদের কি এখান থেকে যে বিষয়টা লাগবে, আপনাদের এখানে কি লাগবে, আপনাদের একটা আপনার এখানে প্রাইমারি একটা বিজনেস পেজ লাগবে। আপনাদের এখানে কি লাগবে, আপনাদের অ্যাড অ্যাকাউন্ট করার জন্য আপনার কোন পেজের মধ্যে অ্যাড অ্যাকাউন্ট করবো, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রথমে এখানে কি লাগবে, একটা আপনার এখানে যে প্রাইমারি বিজনেস পেজ লাগবে। আমার এখানে একাধিক পেজ দেওয়া আছে, আপনার কমপক্ষে একটা পেজ এখানে অ্যাড করা লাগবে, যেটা প্রাইমারি বিজনেস পেজ হিসাবে এটা আপনার লাগবে। তো এটা করার পরে এখন আপনারা কি করবেন, অ্যাড অ্যাকাউন্টে যাবেন। কিন্তু তার আগে ধরুন আপনারা আরেকটা কাজ করতে পারেন, কোনটা, আপনাদের এখানে যে ইয়ার বিষয়টা যেটা আছে পেমেন্টের বিষয়টা আপনারা ক্লিয়ার করতে পারেন। যেমন আমরা কি পার্সোনাল অ্যাডের ভিতরে আমরা কি করছি, আমাদের ওই পেমেন্টের বিষয় ক্লিয়ার করছি। সেমভাবে আপনাদের বিজনেস ম্যানেজারের ভিতরে আপনাদেরকে পেমেন্টের বিষয়টা ক্লিয়ার রাখতে হবে। তাহলে এই যে পেমেন্ট মেথডে গেলেন, পেমেন্ট মেথডে যাওয়ার পরে এখান থেকে ধরেন যে এই যে অ্যাড পেমেন্ট মেথড, এই অ্যাড পেমেন্ট মেথড অপশনে গেলেন, যাওয়ার পরে এখান থেকে আপনাদেরকে পেমেন্ট মেথড আপনাদের এখানে অ্যাড করার অপশনগুলো আপনাদের আসবে। যেহেতু আমার এখানে কি আমার অ্যাড অ্যাকাউন্টে কি করা আছে, আমাদের অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে ডিসেবল হয়ে গেছে, রেস্ট্রিক্টেড চলে আসছে। এই কারণে দেখা গেছে এখান থেকে সবগুলো কাজ আমি পারফেক্টলি করতে পারি না। কিন্তু দেখা গেছে এখান থেকে আপনাদের যদি অ্যাড অ্যাকাউন্ট আপনাদের ডিসেবল বা রেস্ট্রিক্টেড না থাকে, সেই ক্ষেত্রে আপনাদের এই কাজগুলো আপনারা ইজিলি করতে পারবেন। আপনার পেমেন্ট মেথডে যাবেন, যাওয়ার পর এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলে আপনাদের ওই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের মতো আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড যেভাবে আপনারা বিষয়গুলো দেখাবেন, সেম ভাবে আপনাদের এই বিজনেস ম্যানেজারের আপনাদের এখানে অ্যাড অ্যাকাউন্টের পেমেন্ট মেথডগুলো আপনার অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে এই বিষয়গুলো এখান থেকে আপনারা ইজিলি ক্লিয়ার করতে পারবেন। তো পেমেন্ট মেথড আপনাদের ক্লিয়ার হওয়ার পরে তারপর আপনারা কোথায় যাবেন, এখান থেকে আপনারা এই যে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট আপনার এই অপশনে যাবেন। তো এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে ধরুন আমার অ্যাড অ্যাকাউন্টটা কি আছে, আমাকে এখানে অ্যাড অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড চলে আসছে। কিন্তু আপনাদের যদি রেস্ট্রিক্টেড না থাকে, তাহলে আপনারা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট আপনারা এখান থেকে কি করতে পারবেন, আপনার অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। যেহেতু আমার রেস্ট্রিক্ট করে আছে, এখানে আমি ক্লিক করলে আমাকে নিয়ে যাবে, বলবে আমার কোথায়, অ্যাকাউন্ট কোয়ালিটিতে নিয়ে যাবে। যেহেতু এখানে ডিসেবল করা আছে, তো এই অপশনটা আমি এখানে দেখাতে পারতেছি না। কিন্তু এই অপশনের ভিতরে এখানে আপনাদের কিভাবে কাজটা করে আপনার সেই বিষয়টা আমি এখান থেকে বলে দিতেছি। তো এখান থেকে কিভাবে কাজটা করে, এখান থেকে এই যে আমি এখানে যাই, আমি এখানে কি একটা এই এখানে রাখছি বিষয়টা আপনাদের দেখানোর জন্য। এই যে আপনাদের এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনারা যখন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, তখন আপনাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে। আসার পরে এখান থেকে আপনাদের এই যে অ্যাডে এখানে ক্লিক করবেন। যখন আপনার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম অপশন আসার পরে আপনারা এই যে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম অপশন চলে আসবে। তো এরকম অপশন চলে আসার পরে আপনাদেরকে এখানে লেখা আছে তিনটা অপশন। একটা আছে কি অ্যাড অ্যাড অ্যাকাউন্ট, তারপরে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যাড অ্যাকাউন্ট, তারপরে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। এটা এই তিনটা অপশন চলে আসছে। তো এই তিনটা অপশন মূলত কিভাবে কাজ করে, সেই বিষয়টা আপনাদের আমি দেখা দিচ্ছি একটু, যে কিভাবে কাজ করে। তো সেটা আমরা করতে পারি, ধরুন এখান থেকে তো ক্লিক করে আমরা ধরুন কাজটা করতেই পারি, যে এখান থেকে করতে পারি যে কাজটা, এই সেম কাজটা ধরুন যে কি ইচ্ছা করলে, যেটা আপনাদের আমি এখান থেকে দেখালাম, এই সেম কাজটা আমি ইচ্ছা করলে এখান থেকে করতে পারি, কিন্তু এখান থেকে আমাদের কাজটা করতে হবে। কিন্তু এটা করার জন্য একটা গাইডলাইন্স এখানে দেওয়া আছে। আমি এখান থেকে বিষয়টা আপনাদের দেখাচ্ছি, যে এখান থেকে কোথায় থেকে দেখাবো। এই যে দেখেন সেট আপ গাইড, এই যে সেট আপ গাইড লেখা আছে, মানে আমাদের এখানে যে অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যাকাউন্ট, পাশাপাশি আমাদের এই যে এখানে ইউজার, তারপর আমাদের যে পেজ, মানে এগুলো করার জন্য এখানে কি আলাদা একটা গাইড দেওয়া আছে। আমরা এই যে গাইড থেকে কাজটা আমরা কাজটা দেখতে পারি। কিন্তু আপনারা কাজটা অবশ্যই করবেন কোন জায়গা থেকে, আপনাদের কাজগুলো আপনারা এখান থেকে করবেন। এই যে পিউপিল, তারপরে এই যে পেজেস, এই অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে কাজগুলো করবেন।
কিন্তু আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে বিষয়টা দেখাইতেছি। যেখানে সেট আপ গাইডে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাদের এই যে অ্যাড অ্যাকাউন্ট, তারপরে আমাদের অ্যাড অ্যাকাউন্ট আছে, তারপরে পেজেস লেখা আছে, আমাদের পিউপিল 3টা অপশন এখানে আছে। তাহলে আমরা কি অ্যাড অ্যাকাউন্টের বিষয়টা বলছি আপনাদের দেখাবো। তাহলে অ্যাড অ্যাকাউন্টটা দেখানোর জন্য এখানে যে আমি দেখাচ্ছি যে 3টা অপশন, এই যে 3টা অপশন কিন্তু এখানে আমার এই যে এখানেও আছে। তাহলে এখানে ধরুন আমি 3টা অপশনের মধ্যে এখানে কি এখান থেকে ধরুন আমি এই বিষয়টা প্রথমে দেখাই যে ক্রিয়েট নিউ, যে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। তাহলে আপনার কি আপনার যদি অ্যাড অ্যাকাউন্ট এখানে না থাকে আপনার বিজনেস ম্যানেজারে, সেই ক্ষেত্রে আপনারা কি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন। তাহলে কি করবেন, এই যে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আচ্ছা এখানে কি বলছে, পেমেন্ট ইনফরমেশন হ্যাজ মুভড। কি বলছে এখানে, ইউ উইল বি এবল টু অ্যাড পেমেন্ট ইনফরমেশন আফটার ইউ ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। তাহলে কি বলছে, আপনাকে আপনার পেমেন্ট ইনফরমেশনটা বলছে এখান থেকে কি করার জন্য, পেমেন্ট ইনফরমেশনটা যাতে আপনার যদি ক্লিয়ার থাকে, তারপরে বলছে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট আপনার এখান থেকে কি করার জন্য আপনাকে তৈরি করার কথা বলছে। তাহলে এখন ধরুন যে এই যে বিষয়টা বলছে আপনি বলছে পেমেন্টের বিষয়টা আপনারা ক্লিয়ার রাখবেন, পেমেন্টের বিষয়টা ক্লিয়ার করে তারপর আপনার এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনার ওই বিজনেস যে পেজের আছে সেখান থেকে বিজনেস পেজটার মধ্যে আপনাদের যে ধরনের আপনাদের কন্টেন্টগুলো আছে সেগুলো আপনি ইজিলি এখান থেকে কি করতে পারবেন, আপনার এখান থেকে অ্যাডভার্টাইজ করতে পারবেন। আচ্ছা যাই হোক, এখান থেকে ধরুন আমাদের কি বলছে, এখান থেকে আমাদের পেমেন্ট ক্লিয়ার করার পরে বলছে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য। এখন করার জন্য আমাদের কি করতে হবে, এখানে অ্যাড অ্যাকাউন্টের নেম দিতে হবে। তাহলে এখন আপনি ধরুন যে আপনি যে অ্যাড অ্যাকাউন্ট করবেন আপনার সেই অ্যাড অ্যাকাউন্টে আপনার নামটা দিবেন। আপনি এখানে কি করবেন, আপনার অ্যাড অ্যাকাউন্টের নামটা এখানে দিবেন। নাম দেওয়ার পরে এখানে টাইম জোন, তো এখন টাইম জোনের ভিতরে এখানে আপনি কোনটা দিবেন। যদি মনে করেন এখন কি করেন, আপনি এখান থেকে আপনার নিজের বিজনেসের জন্য আপনি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেন, কিংবা আপনাদের কাছে কোনো বাংলাদেশের কোনো ক্লায়েন্টের জন্য বা বাইরের জন্য আপনার কাজ করেন, সেই ক্ষেত্রে এখান থেকে আপনার কি আপনার বাংলাদেশের টাইম জোন দেখাই দিবেন। তাহলে এখানে বাংলাদেশের টাইম জোনটা এখান থেকে অবশ্যই আছে, এখান থেকে খুঁজে দেখবেন, এখান থেকে আমাদের বাংলাদেশের টাইম জোনটা এখান থেকে সেভ করে নেবেন। তো বাংলাদেশের টাইম জোনটা এখানে আপনার খুঁজলে পাবেন, টাইম জোনটা দেখাই দেবেন। আর যদি মনে করেন আপনার কোনো দেখা গেছে আপনাদের কোনো বাইরের কাজ করেন, সেই বাইরে যদি থাকে আপনার দেখা গেছে বাংলাদেশের বাইরের কোনো কান্ট্রির, তো সেই ক্ষেত্রে আপনার বায়ার দেখা গেছে ক্লায়েন্ট আপনার যেই দেশের থাকবে আপনার ওই দেশের টাইম জোন এখানে দেখাই দেবেন। যদি আপনার বাইরের জন্য কাজ করেন, আপনি যদি বাইরের জন্য অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেন, সেই ক্ষেত্রে বাইরের যে কান্ট্রি থাকবে সেই কান্ট্রির টাইম জোন এখানে দেখাই দিবেন। তারপর এখানে কি দেখবেন, কারেন্সি। এখন বায়ার যেই দেশের থাকবে ওই দেশের আপনি কারেন্সি এখানে দেখাবেন। যদি আমাদের বাংলাদেশের হয় তাহলে আমরা এখানে কি দেখাই দেবো, ইউএস ডলার দেখাই দেবো, কারণ যেহেতু এখানে টাকার অপশন নাই তাহলে আমাদের এখানে কি আমাদের এই এখানে কারেন্সিতে আমরা কি বাংলাদেশের হইলেও আমরা কি দেখাই দেবো, আমরা ইউএস ডলার দেখাই দেবো। পাশাপাশি দেখা গেছে বায়ার যদি অন্য যে কোনো কান্ট্রির হয়, দেখা গেছে আপনি ইন্ডিয়ার হইলে এখানে রুপি দেখাই দেবেন, আপনি দেখা গেছে অন্য কোনো কান্ট্রির ফ্রান্সের হলে ফ্রান্সের এখানে কারেন্সি দেখাই দেবেন। মানে এইভাবে বিষয়গুলো এখানে সেট করবেন। তো করার পরে এখন আমাদের পরবর্তী এখানে কাজটা কি, আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে কাজটা কি, এই যে মাই বিজনেস, এটা কি আমার বিজনেসের নামটা এখানে চলে আসছে। এখানে আরেকটা অপশন আছে কি অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। তো এই বিষয়টা ধরুন আমাদের প্রয়োজন নাই, এটা ধরুন আপনি অন্য কোনো বিজনেস বা অন্য কোনো ক্লায়েন্টের বিষয় কাজ করতে গেলে সেই বিষয়গুলো, তো এই বিষয়গুলো আমাদের প্রয়োজন কোনটা, এইটা। তাহলে আমরা এই অপশনটা দেখাই দেবো। এই অপশনটা দেখানোর পরে আমরা কি করবো, এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করবো। এই অপশন দেখানোর পর ক্রিয়েটে ক্লিক করলে আপনার এখানে কি আপনার একটা যেই নামে অ্যাড দিয়েছেন ওই নামে একটা কি অ্যাড অ্যাকাউন্ট এখানে তৈরি হয়ে যাবে। তো সেটা এখন দেখা গেছে এখন কি করেন, এখন আপনি আপনার নিজের জন্য করেন কিংবা আপনি যদি কোনো বাইরের জন্য কাজ করেন, বাইরের জন্য অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেন, সেক্ষেত্রে বিষয়টা আপনি এইভাবে ইজিলি করতে পারেন। আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট এইভাবে তৈরি করতে পারেন আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে। তো আমরা কি এখানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার বিষয়টা এখান থেকে দেখলাম। এখন এখানে আরেকটা অপশন দেওয়া আছে কি রিকোয়েস্ট অ্যাক্সেস। তো রিকোয়েস্ট অ্যাক্সেসের ভিতরে কোন বিষয়টা, আমরা রিকোয়েস্ট অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। করার পর এখানে কি দেখা গেছে টাইপ ইউর অ্যাড অ্যাকাউন্ট। এখানে দেখা গেছে কি রিকোয়েস্ট অ্যাক্সেসের ভিতরে দেখা গেছে কোনটা, আপনার দেখা গেছে অন্য কারো অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আপনি কি নেবেন, অ্যাক্সেস নেবেন। দেখা গেছে আপনার কোনো আপনার ক্লায়েন্টের বা বাইরের বা দেখা গেছে অন্য কোনো পিউপিলের আপনি কি করবেন, এখানে আপনি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন। দেখা গেছে আপনি কি কাজ করতেছেন, আপনি কোনো একটা আপনি এখানে এজেন্সি কাজ করতেছেন, আপনি কি করতেছেন, আপনি এখানে কোনো অ্যাড এজেন্সি কাজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনারা কি অন্য কারো বা আপনার কোনো ক্লায়েন্টের বা বাইরের আপনার কি অ্যাড অ্যাকাউন্টের আপনি অ্যাক্সেস নেবেন। তো সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের বা অন্য কোনো পিউপিলের অ্যাড অ্যাকাউন্টের আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আপনি কি করবেন, আপনার বাইরের বা অন্য যে পিউপিলের আপনি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে অ্যাক্সেস নেবেন তার অ্যাড অ্যাকাউন্টের আইডি নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে কনফার্ম করবেন। কনফার্মে ক্লিক করলে তার কাছে কি হবে, আপনার এখানে কি হবে, তার কাছে আপনার একটা রিকোয়েস্ট চলে যাবে। তো চলে যাওয়ার পরে সে যদি আপনি কি করে আপনার এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে, তো অ্যাকসেপ্ট করলে দেখা গেছে কি আপনি তার অ্যাড অ্যাকাউন্টের কি হয়ে গেলেন, আপনি এখানে তার অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আপনি এখান থেকে অ্যাডভার্টাইজ করতে পারবেন, মানে তার অ্যাড অ্যাকাউন্টটা আপনি এখান থেকে কি করতে পারবেন, হ্যান্ডেল করতে পারবেন। এই রয়েছে আপনাকে অন্য আরেকজনের অ্যাড অ্যাকাউন্ট আপনি অ্যাক্সেস দিতে গেলে এইভাবে আপনাকে এখান থেকে কি করতে হবে, আপনার রিকোয়েস্ট পাঠাতে হবে। এই রয়েছে আপনার কি অন্য কারো অ্যাড অ্যাকাউন্টে আপনি অ্যাক্সেস নিতে গেলে সেক্ষেত্রে রিকোয়েস্ট পাঠায় দিয়ে আপনি কি সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ইজিলি আপনার অন্য আরেকজনের অ্যাড অ্যাকাউন্টে এখান থেকে কি করতে পারবেন, আপনি অ্যাডভার্টাইজ করতে পারবেন। তারপর এখানে দেওয়া আছে আরেকটা কি বিষয় দেওয়া আছে অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লেম অ্যাড অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করলাম। তো এখানে দেওয়া আছে কি এখানে কোন বিষয়টা, এখান থেকে বিষয়টা একটু আমরা পড়ি। তো এখানে কি বলছে, অ্যাড অ্যাকাউন্ট ইফ ইউর বিজনেস উইল কন্ট্রোল ক্যাম্পেল অ্যান্ড বিলিং ফর ইট, অ্যাডিং অ্যাড অ্যাকাউন্ট মুভস ইনটু বিজনেস ম্যানেজার। আচ্ছা এটা কি বলছে,
আপনার যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা থাকে, সেই অ্যাড অ্যাকাউন্ট আপনি যদি চান আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে কি করতে, অ্যাড করতে, বা দেখা গেছে কি আপনার ওই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আপনার যে বিলিং সেশন, ক্যাম্পেনের বিষয়গুলো, ওই এভরিথিং বিষয়গুলো আপনার ওকে আছে কিনা সেটা আপনি এখান থেকে ক্লেম করবেন, মানে সেটা এখান থেকে আপনি ভেরিফাই করবেন। সেই ভেরিফাই করার বিষয়গুলো, এখান থেকে ক্লেম করার বিষয়গুলো, যে অন্য একটা অ্যাড অ্যাকাউন্টের সমস্ত বিষয়গুলো আপনার ওকে আছে কিনা, তো সেইটা করার জন্য আপনি এখান থেকে করতে পারেন। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, করার পর আপনাকে যে অ্যাড অ্যাকাউন্ট আপনারা এখান থেকে ক্লেম করবেন বা ভেরিফাই করবেন, সেই অ্যাড অ্যাকাউন্টের আইডি নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের এখান থেকে ওই অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে দেখা গেছে আপনারা এখান থেকে কি করতে পারেন, আপনাদের এই বিজনেস ম্যানেজার থেকে এখান থেকে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা এই 3 ভাবে দেখা গেছে এখান থেকে কি করতে পারি, আমাদের অ্যাড অ্যাকাউন্টগুলো আমরা দেখা গেছে নিজেদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি, দেখা গেছে কোনো বাইরের থাকলে তারটা তৈরি করতে পারি, পাশাপাশি অন্য কারো দেখা গেছে আমরা অ্যাড অ্যাকাউন্টের কি অ্যাক্সেস নিতে পারি, দেখা গেছে, অথবা আমরা কোনো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে থাকলে সেটা এখান থেকে ক্লেম করতে পারি। তো এই টোটাল বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। তো এখান থেকে দেখা গেছে এই যে আমাদের এখান থেকে যে বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা কি দেখা গেছে এখান থেকে দেখা গেছে আমরা মাল্টিপল ভাবে আমরা কি কাজ করতে পারি, দেখা গেছে আমরা একাধিকভাবে দেখা গেছে আমরা এখান থেকে দেখা গেছে আমরা পার্সোনাল অ্যাড থেকে দেখা গেছে কি আমরা শুধু একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখা গেছে একটা ফিক্সড একটা ইয়ের ভিতরে আমরা কাজ করতে হয়, একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের ভিতরে। কিন্তু দেখা গেছে এখানে বিজনেস ম্যানেজারের মধ্যে কোনো ফিক্সড নাই, দেখা গেছে আমরা কি একটু ব্যাপকভাবে আমরা কাজ করতে পারি, যেমন সবকিছু মাল্টিপল, সবকিছু দেখা গেছে একটু ব্রডভাবে আমরা কাজ করতে পারি আমাদের বিজনেস ম্যানেজার থেকে। এই হচ্ছে আমাদের টোটাল বিষয়টা। আমাদের এখানে যেটা বললাম, আমাদের এখানে যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আর আমাদের এখানে কি যে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট, আমাদের টোটাল বিষয়টা মূলত হচ্ছে এই। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হোয়াট ইজ অ্যান্ড হাউ টু ক্রিয়েট অ্যাডভান্স ফেসবুক পার্সোনাল অ্যান্ড বিজনেস অ্যাড অ্যাকাউন্ট বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওতে আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।